ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। আমি খোয়াত আসলাম আমার বাইয়াইন জমিনে কোনো ডাক্তারের হাতও আল্লাহ শিফা দান করে লাইছে না শুনলানি, কোন ইমাম সাহেবের হাতও মুখ আল্লাহ শিফা দিয়া দিলাইছে। ইমাম সাহেব ফু দেওয়ার লগে লগে আল্লাহ বেমার জমিনও কমাই দেন। কোন কারণে ইমাম সাহেব জমিন আল্লাহ আল্লাহ করি আল্লাহরে রাজি করে লাইছে। হরসুল্লানি সেহেল কাপ আপনার পড়া লাগতো না, লাগবো নি? খালি সুরা নাস আর সুরা ফালাক পড়িয়া আপনার হু দেওয়ার লগে লগে 50 বছরের আগর উপরে ফাদি ফাদি জমি তো উড়াইয়া যাইব না নি? মাতো না। আর ইমাম সাবর আমল যাইন তবিব করইন, এনর আমল যদি ভালো হয় না তাহলে সেহেল কাপ পড়িয়া দিলেও কিন্তু ফ্রিয়ে কথা মানত নাই, মানবনি? সেহেল কাপড়িয়া ফু দিও উফরের বাপ কিতা তার দাদা হইলেও আপনার হরিয়া যাওয়া লাগবো না নি? সেহেল কাপ জানেননি? কাফা কা রব্বু কা কাম ইয়াকফিকা ওয়াকিফাতান কিফকা ফুহা কা কামিনা কানা মিন কুলুকি তাকিরুল কাররা কাকারিল কাররি ফি কাবাদিন তাহকে মুশাকশাকাতিল লুকাকি কাফা কা মাবি কাফা কাল কাবু কুরবাতাহু কাউ কাবা খানা মিনাল ফালাক। ওগু ফড়িয়া খানো ফু দেবার লগে লগে বেনইয়া দৌড়াইব। এখানে মাটির মসজিদর দ্বারে দিও না না। যাও কামারে বুজুর্গন, এইভাবে জমিনের মধ্যে জিন্নাতের সন্তানরে লাগাল কোন সময় পায় বন্দা তুমি জানিয়া রাখিও আসরের পরে জমিন ও জিন্নাতে আপনার দৌড়া দৌড়ে করে। এর কারণে আসরের পরে তোমার সন্তান আদি ঘরের বাইরে যে কোনো জায়গার মধ্যে ছাড়িও না। জিন্নাতর আসরে লাগবো, রায় সন্তানে খান দিব, লাফালাফি করিয়া উঠিব। এই সময় মা বাবা ঝগড়া করিও না, দরবার করিও না। ও মা বইল তোমাদের কাছে আমার বিনম্র অনুরোধ হইল, তোমার সন্তানরে যখন রাত্রে ঘুম লাগাইবাই তুমি এশার নামাজ পড়িয়া ওযুর হালতে তুমি 4টা কল তেলাওয়াত করো। 4টা কল তেলাওয়াত করিয়া তোমার সন্তানরে ফু দেও। খোদার কসম এই রাত তোমার সন্তানটি কোনো সময় জিন্নাতে আক্রমণ করা সম্ভব হবে না। যদি মায়ের সম্ভব হয় না বাবাতে ফু দিয়া দিলাও, কিরা করা লাগবো? ঠিক করা লাগবো, নমাজ পড়া লাগবো, তোমার আমল ঠিক করা লাগবো। বন্দা আনা নমাজে খালি তিলাওয়াত করলে বেমার কমতলাই কমবনি। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, 100 বার তিলাওয়াত করে ফু দেওয়া হইবা মুল্লাই হুদা হইয়া গেছে। তোমার নমাজ লাগবো, হাবুইতা লাগবো। এর কারণে আমার বুজুর্গ আমি কইতেছি কোন ডাক্তারের হাতে আল্লাহ জমিনের শিফা দিলাইছেন। কোন কারণে আপনি ভালো করে চাও ডাক্তারের রোগী দেখার আগে জমিনও বন্দায় জমাতে নমাজ কোনো সময় জমাতে ছাড়ে না। ইলাজ হইলানি আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট করিমগঞ্জ সিভিল হসপিটালের মধ্যে একজন শিশু ডাক্তার যার নাম হইল ডক্টর জিয়াউল করে। আমার চক্ষুর দেখা আল্লাহর বন্দায় ফজরুল নামাজ জমাতে পড়য়, আর ফজরুল নামাজের পরে আল্লাহর বন্দায় চেম্বারের মধ্যে রোগী দেখা আরম্ভ করয়। যত ইমার্জেন্সি থাকুক না খেলো, যখন জোহরের আজান হইব বন্দায় রোগী বেডের মধ্যে রাখিয়া আল্লাহর বন্দায় জমিনের মধ্যে জমাতে জমিন নামাজ পড়েন। সুবহানাল্লাহ। ওলা ডাক্তারের কাম নাই। এটা বানাইলে গো না, আমি আমার ছোটো মেয়ে লইয়া গেছি, আমার সিরিয়াল আইছে, আমিও হইয়া টাইম তো জমাতে নমাজ পড়ইতে ঠিক আছে দেখি আমিও যাইমু গিয়ে একলগে পড়ি লাইমু, হয়তো উড়াউড়ি করি দেখি লাইনতে আইয়া ঔষধ লইমু, একলগে নমাজ পড়িমু। আমার সিরিয়াল আইছে কইলা আইও কা নমাজ পড়িলে বলে যে আমিও বাড়ছাই, বুঝতে পারছেন? একলগে জোহরের নমাজ জমাতে পড়িয়া আইয়া কইলা যে মৌলানার প্রেসক্রিপশন ওখান দেও। ও দেখলাম ঠিক আছে, এই যে তার তারিফ করিয়া রিলা কিচ্ছু নেই, আল্লাহর বন্দার আমলটা বড় বালা, বন্দায় জমিনের জমাতে নমাজ পড়য়। এর কারণে ও পরিমাণ রুগীতা হয় আল্লাহর বন্দায় টেলিয়া হরাইতে পারেন না। আল্লাহ তার বন্দার আত্মশিফা দিলেই যায়। আমার করিমগঞ্জ ফাতারি খান দিয়ে আগে রাতা বাড়ি আসলাম, একজন ডাক্তার, যে ডাক্তারের নাম হইল ডক্টর ইমান আলী আহমদ, নাম শুননি? ডক্টর আইয়ে আহমেদ
ইমান আলী আহমদ আল্লাহ ও পরিমাণ অভিজ্ঞতা আল্লাহর বন্দারে দান করছো বন্দায় পেটের মাঝে হাত লাগাইয়া টিপা মারিয়া কইতা পারবা তোমার ও বেমার হইছে বন্দা তুমি বেলুর গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করবাই তুমি এমআরআই করবাই এরপরে সেই বেমার তোমার রিপোর্ট আইব সুবহানাল্লাহ আল্লাহ বন্দার দিলের মধ্যে বন্দার হাতের মধ্যে ইলাকি করছে শিফা দিয়া দিলেন দিছেন না এই ডাক্তার ওলা দয়াল ডাক্তার এখন 100 টাকার কোনো ভিজিট আছে নি মাথো না আবো 100 টাকা ভিজিট আছে এর বাদে টাকা দেবার বাদে মুখে দি চাইবা চাইয়া যদি দেখুন তোরা গরিব জিকাইবা বাড়ি খানো বলে স্যার আমার বাড়ি রামকৃষ্ণনগর আর নাই নিবিয়া কইবা তুমি যাইতা গিলা ভাড়া আছে বলে যে বলে না তোমার টাইম বাড়া নাই ওগুলো নেও আরো উল্টা টাকা 200 300 500 যা আছে ও তা দিয়া দিলেন সুবহানাল্লাহ ইটা ডাক্তার হইতা এখানে এক জীবন বেটায় রাতাবাড়ি চাকরি করিয়া ফাতাই খান্দি করিয়া রিটায়ার্ড হইয়া বাড়ি হইল আপনার নোয়াগাঁও রবাই কিন্তু ওবায়দি বসত পারি ইয়া আল্লাহ আমরা ইবাদি ইমান আলী সার হইলেও সারা হয়ে গেছে ও খালি যত বড় বেমার থাকুক একবার তাই হাত দিয়া প্রেসক্রিপশন লেখি লইলে ও হয়ে গেছে আর কোনো জাত বেড়া নাই কিন্তু আতে খাবে প্রেসক্রিপশন লেখতে পারেন না আরেকজনে লেখন তাই খালি সই মারেন হইয়া হইয়া দেন ঔষধ তে আমি শুনছি উপমহাদেশের বিখ্যাত অলি যে অলির নাম হইল হযরত বিস্কুটে সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি বড় জবরদস্ত অলি আল্লাহ আসলা নাম চলনি আল্লামা সাহেব কিবলা বিস্কুটি রহমাতুল্লাহ আলাইহি একদিন কইতরা রে ইমান আলী ডাক্তার রাত মনে হয় আল্লাহ শিফা দিলাইছেন সুবহানাল্লাহ একজন অলির মুখ তুলে যে কথা বাইর হইছে আল্লাহ বন্দার হাতের মধ্যে শিফা বানাই দিলাইছেন এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে সর্বদা নামাজ পড়িও জমিনের মধ্যে নেক আমল করিও জমিন হালাল খাইও হারাম থাকলে জমিন বর্জন করিলাও আল্লাহ তোমার দুনো জানের জীবনটা রোশন করে দিলাইবা হযরতে মুসা আলাইহিস সালাম জঙ্গল যায় জঙ্গল তনে সেই ঘাস আনিয়া আল্লাহর হুকুমে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাই যায় খাবার লগে লগে হযরতে মুসা আলাইহিস সালামের বেমার আল্লাহ কমাই দিলাইছেন সুবহানাল্লাহ কমছে নানি আগর আমলে মানুষ এখনো আসুন নিমর ফাতা সেসিয়া নিমর ফাতা কুটিয়া তিত্তা বানাইয়ালে এটা আপনার পেন্টিন এল ফেল হয়ে যায় না পেন এল গ্যাসর ট্যাবলেট ক্যাপসুল খাওয়া লাগে না ও তিত্তা খাইলেও খামাইলেন খামাইব আগর আমলে মানুষের লিভার ফাংশন খুব ভালো আসলো না হায় রে হায় আগর আমলে মানুষ এখন বালামতে এক কাপ মৌ খাইয়াব উমৈস্তল দিয়ে আটিতে পারবা আপনার আমার এখন বেঠায় 3 চামচ খাবার বাদে বদনা তৈতে পারবানি মাত্র না মাথো না হা এটা বানাইল কথা নাই ভাইয়াই আমার বাবা আজ 26 দিন হয়েছে দুনিয়াতে বিদায় নিশ্চয় আমি নিজে দেখছি মৌ খাওয়া মৌ ফাড়িয়া নিয়ে পরিমাণ মৌ খাইতে এটাও যেমন পানির জুইতিয়ার বুঝাইছেন আগর আমলি মানুষের হাট ওলা মজবুত আছে না ডেইলি সকালে ফজরের নমাজ পড়িয়া বা অজু পড়িয়া 1 চামচ মৌ খাইও আল্লাহ শিফা করে দিলে বাবা সুবহানাল্লাহ লগে তোলা খালি জিরা খাইও এই খালি জিরা যখন খাইবাই এই খালি জিরার মধ্যে কয়েক ধরনের শিফা আল্লাহ দান করে যাইছে ফজরের নমাজ পড়িয়া অথবা ফজরের অজু করিয়া 1 চামচ মৌ লইও 1 চামচ মৌ লইও আর 1 চামচ খালি জিরা লইও সবাই সবাই খাইও আল্লাহ অনেক ধরনের বেমার তনে তোমার শিফা দিলাইবা সব চাইতে বড় যে বেমার তোমার যে গ্যাস আছে এই গ্যাস আল্লাহ জমিনের রদ করিলাইবা করবা নাই গ্যাস আপনার কমে যাইব কোন কারণে খালি জিরার কারণে এগুলোর মধ্যে কয়েকটা বেমারের শিফা আল্লাহ দিছেন তাই যাই হোক আমার বুজুর্গণ হযরতে মুসা আলাইহিস সালামের আপনার বেমার কমে গেছে আর কয়েকদিন পরে আবার বেমার হয়ে গেছে এখন আর আল্লাহরে কইছেন না আপনার ডাক্তার জানা আছে ফার্মেসি চিনা আছে না গাও কইছেন আমারে এজিথ্রোমাইসিন দেও আর সিনারেস দেও তাপ সর্দি অ্যান্টিবায়োটিক হাবুই তো হয়ে গেছে না মাতো না হ্যাঁ আনিয়া খাইছো না খামাইতো নাই লিমুলেট লাগবো
বাইরে ডাক্তার চেক আপ করাইবা, স্টেথোস্কোপ লাগাইবা, তোমার শরীরের মধ্যে কি পরিমাণ তাপমাত্রা আছে ডাক্তারে বুঝিয়ে ঔষধ দিবা। খালি তাফর দোয়াই প্যারাসিটামল নাই, তাফর দোয়াই প্যারাসিটামলও আছে, ক্যালপলও আছে, আর্ডেনও আছে, ডলও আছে, নানি। তাফর লগে যদি মাথার বেল না থাকে তাহলে ডলয় খামাইতো নাই, ইগোর লগে আর্ডেন 650 খাইতে লাগবে। কোন কারণে? ইগোর লগে প্যারাসিটামল তাফর আছে, আর একটা এনালজেসিক আছে, মাথার বেদনা খামো লাগবো। আর শরীরে থোড়া থোড়া বেদনা যদি তাকে ডলো খাইতে লাগবো, তাপ এবং বেদনার মধ্যে খাম দিয়া দিলাইব। ডাক্তার পরামর্শ করা লাগবো, উপযুক্ত মানুষের লগে পরামর্শ করিয়া ঔষধ খাও, নতুবা ঔষধিগু তোমার জন্য বিষ হয়ে যাইতে পারে। হযরতে মুসা আলাইহিস সালামের তো ঔষধ জানা আছে। আবার বেমার পড়ছেন, এই জঙ্গল তলে ঘাস আনিয়া খাইছেন, দেখা যায় বেমার তো কমে না। আল্লাহর দরবারে নিবেদন করলাই, আল্লাহ আমি যখন প্রথমবার জমিনও বেমার পড়লাম, আপনি মৌলাই আমারে সেই গাছের কথা কইলাই, আমি মুসা কলিমুল্লাহ আনিয়া খাইলাম, বেমার তো কমলো। আয় আল্লাহ, এখন আমি জমিনও বেমার পড়লাম, সেই গাছ আনিয়া খাইলাম, এখন দেখা যায় সাবেক আমার বেমারটা রইল। আল্লাহ জানাইল, ও মুসা গাছও ঠিক আছে, তুমি মুসাও ঠিক আছো। এ মুসা, যখন তুমি প্রথমবার বেমার পড়লাই, আমি আল্লাহর কাছে সাহায্য চাইছো, আমি আল্লাহর হুকুমে গাছ আনিয়া আমি আল্লাহর নাম বিসমিল্লাহ লইয়া খাইছ। হে মুসা, এখন আমারে কইছ না, নিজে নিজে গিয়ে আনছ, এর কারণে তোমার সেই গাছে তোমার কোনো ফায়দা দিছে না। হে মুসা কলিমুল্লাহ, জানিয়া রাখিও, আমার বন্দা বান্দি যদি আমার ডারে আমি আল্লাহর নাম রহমান এবং রহিম হইয়া কোনো জিনিস খায়, যদিও বিষাক্ত বাদ জিনিস হয়ে যায়, এই বিসমিল্লাহ হইয়া খাওয়ার কারণে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে শিবা বানাই দিলাই। সুবহানাল্লাহ। এর জন্য আমার মা বইন হল এই জমিনের মধ্যে সদা সর্বদা বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াতের অভ্যাস করিয়া লাভ হইব। মা বইন হলে যখন জমিনের সবজি বয়াইবাই, সবজি বয়াইতে সময় খো বিসমিল্লাহির রহমানির রহিম কইনি, মাতো না কইনি, এটা খুব কম এখন করবে। ঠিক বিসমিল্লাহ কইতা খালো টাচ মোবাইল আপনার ফার্নিচারের উপরে ওবাই দিয়ে আপনার সবজি চাইবা, ওবাই আপনার মরসর ফাঁকি কেচমরিচ ডালিবা, বেউস মোবাইলের ভাই চৌক আছে, ইবাই চৌক আছে, লবণ বাড়ি যায় বাড়ে না। ও মা বইন, তুমি জমিনের সবজি বয়াইবাই, সবজি বয়ানের সঙ্গে সঙ্গে আল্লাহর নাম লইয়া সবজি বয়াইলাও, দেখবাই অটোমেটিকলি এই সবজির মধ্যে তোমার মজা আল্লাহ বাড়াই দিবা। সবজি যখন লইবাই বিসমিল্লাহির রহমানির রহিম কইয়ালো, তার সবজি লইতে একটা মশলা আছে, তোমার তসলা যেটা আছে, হান্ডি যেটা আছে, এটা সবজির হান্ডিটা তুমি জমিন হরার মাধ্যমে তুমি জমিন গুড়িয়া রাখবাই, রাখনি গুড়িয়া রাখতায়, ওলা হরা দিয়া আর ওলা চামচ দিয়ে আপনি আনতায়, ও তুলার মাঝে আল্লাহ বরকত দিলে বাখন। সুবহানাল্লাহ। কিছু কিছু বেটিন তোর আমল আছে, মানুষ একলগে বেশ খাবাত বইলে তরকারিও তো ফুয় না, সবজি ফুয় না, ভাত কমে যায়। এখন কিতা করতা দেখবাই ফুসনি যেখান আছে, ফুসনিত আপনার গাইড দেবা আরম্ভ করেন নানি, আপনার আইতাত আছেন, আমি হরু আছে, মানে ভাত খাইয়া অথবা হরাত ধরতে সময় বাতর গরম চামচ ধরতে ফুসনি এখান থেনা এখান লাগে না, রুমাল এখান, আপনারা এটার নাম কিতা কই? থেনা হয় না, আমরা এটা তো থেনা হই, তবে মায়ের বাসা হইল গিয়া ফুসনি আসিও না। ও আমি হরুবালা মানুষের যে থোড়ি আর একবারই গেছি, একটা বেটাই নালো তো নিয়ে বইছেন খানি, আর দেখি বেটিয়ে খালি উন্দালো আপনার ভাগ করো ফুসনিত গাইড খেছি। আমি বললাম ইটা কিতা ব্যবহার বলে লড়িও না, বলে বালা করি খো না কিতা করতা হয় মাতিও না, হইলাম রে শিকার লাগি গেছে, আজ তো বোঝা লাগবো। ও ভাই মানে বাদ খাইতে, ও ভাই ফুসনিত গাইড দেবা আছে নি মাত্র না, ইচ্ছা না, ইচ্ছা হুদা। এদিন তো আর হইলা না, বাদে একদিনে গেলাম, হইলাম কিতা বলে জানো না, যে সময় মানুষ আইয়া খাবাত বইছ চোখ লাল
আল চাড়িয়া ইয়া বইছে 4-5 জন জোয়ান বেঠাইন এখন আমার বাতে হইতো নাই আমার সবজি হইতো নাই আমি একটা কাম করলাম আমি ফুসনির গাইড দিলাম লগে লগে বন্দার ফেটো গাইড হয়ে যায় ওনা বলে গাইড দিলে ফেটো বলে গাইড হয়ে যায় চাকল সেটা ব্যান্দাজি মাত না ইচ্ছা খানো হইলা ও মা বই নখন তোমার হুসনির গাইড দিয়ার লোকটা ধ্বংস হরিও না তোমার হুসনির গাইড লাগতো না তেনাত গাইড লাগতো না তুমি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া লও এই সামান্যর মধ্যে আল্লাহ তোমার সামান্য সবজির মধ্যে বরকত দিলাইবা সুবহানাল্লাহ। তে যাই হোক আমার বুজুর্গন এই জমিনের মধ্যে আগেও আমি কইছি যদি সন্তানরে হালাল খাওয়াও হারামরে যদি জমিন বর্জন করিয়া যাও তাহলে সন্তান বড়ই জমিন মা বাবার খেদমত করব সন্তানে জমিন মা বাবার সেবা করব আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম জমিন মা বাবার খেদমত করিও রে তোমরা জমিন মা বাবার সেবা করিও কোন কারণে বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি এই জমিনের মধ্যে মা বাবার খেদমত হইল নমাজ এবং রোজা তনে আরো উত্তম জোরে বলো সুবহানাল্লাহ। মা বাবার খেদমত হইল নমাজ এবং রোজা তনে আরো বালা নমাজ এবং রোজা তনে আরো হইল উত্তম বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি বান্দা জমিন মা বাবার সেবা করিয়া যাও তোমার নামাজ এবং রোজা তো নইল আর উত্তম। এই কানুনি আগামী শুক্রবারে জুমার নামাজ বন্ধ করিও না আই দেশার নামাজ বন্ধ করিও না ফজর নামাজ বন্ধ করিও না কোন কারণে বান্দা মনে মনে কইবাই নজরুল ইসলামে কইছেন মা বাবার খেদমত হইল নামাজ রোজা তো আর উত্তম। এই নামাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বন্দা যদি জমিন নফল রোজা ধরিয়া যাও আমার কোনো বেড়া নাই নফল নমাজ পড়ো আমার কোনো অসুবিধা নাই কিন্তু জমিন মা বাবার খেদমত করিও আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম বন্দা জমিন মা বাবার খেদমত হইল নমাজ রোজা তলে উত্তম অর্থাৎ নফল নমাজ পড়িয়া যে সব পাইতায় নফল রোজা ধরিয়া যে সব জমিন পাইতায় যদি মা বাবার খেদমত করো এই নমাজ এবং রোজা তলে আর সবর মালিক আল্লাহ বানাইবা সুবহানাল্লাহ। ও যুবক সমাজ এই জমিন মা বাবার সেবা করিয়া যাও খেদমত করিয়া যাও আল্লাহ তোমার দুনিয়ার জীবনটা রোশন করবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা এ পৃথিবীর মানব মণ্ডলীগণ জমিন তোমাদের মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও তোমাদের মা বাবা তোমাদের জন্য যে দোয়া করবা আল্লাহ কোন সময় তোমার মা বাবার দুয়ারে গোড়াই দিল না। মা বাবার দোয়া হইল সবচাইতে বড় দোয়া। আল্লাহর হাবিবে ফরমাই জমিন 3 ধরনের মানুষ আছে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোন সময় গোড়াই দিবে না। ইয়া রাসূলুল্লাহ এই 3 ধরনের মানুষ আর আমাদের হোক আল্লাহর হাবিবে ফরমাইনের মধ্যে গরইলা ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওলাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করবা এই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় জমিন গোড়াই দিবে না। তাই আমি আগে একটা মাতে ইসলাম এখন আবার হইয়ার আল্লাহর হাবিবের কাছে সওয়াল হইল ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষকে হইলাও আল্লাহর হাবিবে ফরমায় ও মানুষ জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ যে মানুষে জমিন বেশিরভাগ মরণের কথারে স্মরণ করে বেশিরভাগ জমিন মৌতর কথারে ইয়াদ করে এই মানুষের মতন আকলমন মানুষ আর জমিন কেমন নাই। যে মানুষে মৌতর ইয়াদ করে ফরণ নাই বড় আফসোস লাগে রে গত পরশু একজন মাওলানা শিলচরের মারা গেছেন দেখছেন নি
তরুণ মৌলানা আল্লাহ আপনার বন্দার কবরে আপনি মৌলার জন্য তোর বাগাল বানাই দেও সারায় আমিন। আল্লাহর বন্দায় জমিনও 2-3 বছর ধরে জমিনও বড় ওয়াজ নসিহত করতেছেন, বড় দুঃখ লাগছে। বাইরে খেয়ে কোন সময় মারা যাই ভাই কোনো মানুষের হওয়া সম্ভব নাই। আল্লাহর দরবারে দোয়া করি, আয় আল্লাহ যখন আমার জীবন আমার জন্য শেষ হইব, আল্লাহ জীবনের শেষ সময় তোমার নবীর সামনে রাখিয়া আমাদের জবানে দি পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের শেষ সময় মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আল্লাহর বান্দা বান্দির জন্য আল্লাহর জন্য তো ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য বান্দা যদি বেশিরভাগ মরণে স্মরণ করিলাও, যে বান্দায় জমিনের মধ্যে মরণে ডরাইব, আল্লাহর বান্দায় জমিনের মধ্যে নামাজ ছাড়িত নাই, আল্লাহর বান্দায় জমিন ফরর হকরে মারিয়া খাইত নাই, এতিম মিসকিনের হক মারিয়া খাইত নাই, মা বাবার খেদমত করব, মা বাবার সেবা করব, পাড়া প্রতিবেশীর মানুষের লোকে ভালো ব্যবহার করব। কোন কারণে? আল্লাহর বান্দায় মরণ ডরাইছে, আর এই মরণ ডরানির কারণে আল্লাহর বান্দায় জমিনের মধ্যে ভালো ভালো আমল করিয়া যায়। মানুষে মরণ ডরাই নানি, বাইরে মরণ ডরাইও, জমিনের মধ্যে মরণ ডরাইও। মরণ ডরাইলে লাভ হইব, মরণ ডরাইলে বন্দায় জমিন গুনার কাম করতো নাই, করবনি কোনো সময় করতো নাই। বন্দার মনের মধ্যে আইব আমি এখন জমিনের মধ্যে আসি, একদিন আমি দুনিয়া তুমি বিদায় নিব, আল্লাহ আমার কবরের মধ্যে দুজখর আগুনে ডালিয়া দিলাইবা। আমার বুজুর্গণ গুরুত্বপূর্ণ আরেকটা কথা হইয়া যাই লাভ হইব, এই জমিনের মধ্যে তোমার সন্তানাদের দুনিয়াবী শিক্ষা অর্জন করাও আমার কোনো দুঃখ নাই, কিন্তু দিনদার ইলম শিক্ষা অর্জন করাও। সমাজ কম তোমার ছেলের জমার নমাজ পড়ার ক্ষমতা দিয়া দেও, তোমার ছেলের নমাজটা ভালোভাবে শিখাও, ওলা বাটে ইমাম রাখিও, ভালো একজন ইমাম রাখিও, আর তোমার ছেলের জনজার নমাজ খানে শিকালে লইও। বাইরে যদি মসজিদও ভালো ইমাম রাখো, তাহলে ওলা বেশি পয়সাও তো দেওয়া লাগবে, লাগবো নানি মাতো না? পয়সা বেশ হইলে ইমাম তো বালা পাইবাই নানি, আর বালা ইমাম যদি ভাও সরু তারে জনজার নমাজ শিকাইবা, শিকাইবা নানি? আমার হাফিজ সাহেব শিকাইছেন নানি? হয় জনজার নমাজ শিকাইবা, মুর্দারে গোসল দেওয়া শিকাইবা, লাভ হইব। বড় দুঃখ লাগে জমিন যখন বাবা মারা যায়, মারা যাওয়ার পরে গোসল দেনওয়ালা মানুষ আর জমিন নাই। টেলিফোন মারুন, ইমাম সাহেব আপনি খানো তাড়াতাড়ি আও, আসো জোহরের পরে জনজার নমাজ, এখন দেরি হয়ে যার 8টা বাজে গেছে, বাবারে গোসল দেওয়াইতো। বাইরে তোমার বাবাই না খাইয়া জমিনও খাওয়াইলা, তুমি তাই 3-4 জন ভাই আছো, কোন কারণে জমিন বাবারে গোসল দেওয়াটা শিখলাই না? বড় আফসোস লাগে। বন্দা ইমামে গোসল দেওয়াইলে তো ঠিক আছে, কোনো বেড়া নাই, কিন্তু নিজের সন্তানে যখন বাবারে গোসল দেবা, সন্তানে তন মন বরিয়া বাবারে জমিন গোসল দেওয়াইবা, দেওয়াই নানি? হয়তো কোনো মানুষ আছে খেউরের কোনো অসুবিধা আছে, ইমাম সাহেবের অসুবিধা করে, অন্য মানুষ থাকলে কোনো রকম ফানি ডালন, কিন্তু সন্তানে কোনো সময় বাবার জমিন বয়লা করবে না। এর জন্য মা বাবা যখন ছেলে সন্তান জমিন খায়, তখন মা বাবা আল্লাহ দরবার দোয়া করো, না আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার জাদুমনির হায়াত ফেলে মৌলাই বাড়াই দে। সন্তান জমিন বাবার পরে মা বাবার বোনের মধ্যে বড় খুশি হয়, আয় আল্লাহ আমার দাদুর হায়াত বাড়াই দেও। আমার বিশ্বাস আমি যখন দুনিয়া তুলে বিদায় নিব, আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি কান্দ করি করার হইয়া লইয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে যখন জন্মগ্রহণ করছে,
আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরত আলীরে কুলের মধ্যে লইছেন, গোসল দেওয়াইছেন। আল্লাহর হাবিবে ফরমায়, আমি রাসূলুল্লাহ আলীরে জমিনে গোসল করাই দিলাম। আমি রাসূলুল্লাহ যেদিন দুনিয়া তুমি বিদায় নিব, আমি বিদায় নেওয়ার পরে আমার আলী আমার জমিনে গোসল দেওয়াইবা। আয়রে আফসোস, বাবা মারা যায়নি, সন্তানে গোসল দেওয়ানির ক্ষমতা নাই। এর কারণে আমার বিনম্র অনুরোধ, আপনারা সন্তান আদির জমিন গোসল দেওয়ানিটা জমিন শেখাইলাম। বাবারে চকির মধ্যে শুয়াইবাই, সন্তানে বাবার শরীরের মধ্যে জল ঢালিব। বাবাই দেখবা হইবা, রে হায় যে জাদুরে আমি বাবাই লাগাইয়া চলিল খাওয়াইছিলাম, আমি বাবাই কাপড় পরিধান না করিয়া কাপড় পরিধান করাইলাম। আজ আমি বাবা জমিন তুমি বিদায় নিলাম, আমার মন শান্তি হইছে। আমার সন্তান দিয়ে জমিন আমার গোসল দেওয়াই দিল। এর জন্য আমার বুজুর্গণ, সন্তান দিয়ে যদি বাবার গোসল দেওয়ায় তখন নয়ন বরিয়া জমিন গোসলটা দেওয়াই দেন নানি। ইমাম সাহেব দেওয়াই সুন্দর করে দেওয়াই, কোনো অসুবিধা নাই। কিন্তু সন্তানাদের মনের মধ্যে আশা থাকে, আমার বাবারে আমি জীবনও শেষে গোসল দেওয়াই, অথবা মা বাবার মরণের সময় দেখছনি মানুষের মুখের মধ্যে পানি দেন কিনা। যদি কোনো জাদু বেঙ্গলুরুর জমিনও থাকে, যদি সৌদির জমিনও থাকে, দুবাইয়ের জমিনও থাকে, বোম্বাইয়ের জমিনও থাকে, বনিনতে চামচের মধ্যে পানি লইয়া কইন, ও বাবা তোমার ইসলাম উদ্দিন বেঙ্গলুরের জমিন, তোমার ইসলাম উদ্দিনের সামান্য পানিদের পানিটা পাইলা। আল্লাহর হাবিবে ফরমায়, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় তোমরা কয়েকটা জিনিস দিয়ে সাহায্য করিও। ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস আমরা কইলাও? আল্লাহর হাবিবে ফরমাইল, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা বান্দির মাথা ধরো, কলিমার তালকিন দিও। ইয়া রাসূলুল্লাহ, আর কোন জিনিস আমরা কইলাও? আল্লাহর হাবিবে ফরমাইল, আল্লাহর বান্দা বান্দির তোমরা জমিনও জল দিয়া সাহায্য করিও। কোন কারণে? এই সময় জমিনও খান্দাগুড়ি করিও না। বাইরে মানুষের মরণের সময়ও পরিমাণ জল পিপাসায় ধরে, যদি গোটা হাইলা খান্দি দৃষ্টি করে পানি দেও, তবু আল্লাহর বান্দা বান্দির জল পিপাসা নিবারণ হবে না। এই সময় শয়তানাদের মধ্যে শরবত লইয়া আইব আর কইব, বাইরে তুই যদি আমার কথা মতো মারা যাস, তাহলে আমার হাতের শরবত তোরে পান করাইম। আর যদি আমার কথা মতো মারা যাস না, তাহলে আমার হাতের শরবত তোরে পান করাইম না। বন্দা জমিও খান্দন রইবাই, বাবায় পানি পানি কইবা, মায়ে পানি পানি কইবা। শেষ সময় পানি পাইতা নাই, কইবা হৌ তো আমার নাই রে, এখন আমি শয়তানের শরবত খাইয়া জীবন বাঁচাইলাই। আর যদি শয়তানের শরবত পান করিলাই, তাহলে আশা নাই আল্লাহর বান্দা বান্দির জবানে দি কলিমা কোনো সময় নসিব হবে না। হইবনি? এর কারণে একজন মানুষ, হুঁশিয়ারি মানুষ, দাঁড়ো তুইয়া পানি দেও, বেশ নাই তুলা তুলা পানি দিও, ঠুটটা ভিজাই দিও। ইয়া রাসূলুল্লাহ, আর কোন জিনিস? আল্লাহর হাবিবে ফরমায়, আল্লাহর বান্দা বান্দির মাথা দ্বারা তোমরা কোরআন তেলাওয়াত করিও। আজ আপনার 25 দিন 26 দিন হয়েছে আমার বাবা দুনিয়া তনে বিদায় নিয়েছেন। সকাল 9টা বিষয় গ্রাম তনে 2-4 জন ভাই আনি গেছেন, জনজাত আমি দেখছি, আমি শুকরিয়া আদায় করছি। বরাক বেলি তনে অসংখ্য মানুষ আমার বাবার জানাজাত আইছেন। আমার বাবার জীবনের শেষ সময় মাথা দ্বারা বইয়া কোরআন শরীফ আপনার ইয়াসিন তেলাওয়াত আরম্ভ হইছে। মাত্র 3 মুমিন পর্যন্ত যাওয়া হয়েছে। আর আমার মনে কলিমার তলকিন দিয়া হঠাৎ মনের মধ্যে আইলো, ঘরের মধ্যে জমজমের পানি আছে। আমি দৌড়াইয়া আমার রুমে গেলাম, জমজমের পানি আনিয়া 4 চামচ দিয়ে 1 চামচ দিলাম, খাইছে। আবার অর্ধেক চামচ দিছি, আমার বাবাই অর্ধেক চামচও খাইছে। ওই সময় কলিমার তলকিন দিলাম, ওই সময় দেখলাম 10টা টুটে জমিনও লড়াচড়া করছে। আর সারার বাই চাইয়া চাইয়া জমিনও চক্ষু মজিয়া যায়।
নাই। এর কারণে আমার বুজুর্গণ মা বাবার খানোর দ্বারো ভাই বিরাদর খানোর দ্বারো কলিমার তলকিন দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, এই ঘরের মালিককে আল্লাহ নন, আল্লাহর ঘর মসজিদের ঘর। রাসূলুল্লাহ ফরমাইন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইন। জোরে বলো সুবহানাল্লাহ। একজন মানুষ দেখে সামান্য সদকা দেও, আমি দোয়া করে লইতাম, সদকা দিয়া দোয়া করলে আল্লাহর জাতর শরম লাগে, আল্লাহ বান্দা বান্দির দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। ربنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين এলাই দয়ার ভান্ডার দোস্তে জোড়ে হাত বাড়াই আসি দুয়ারে তোমার এলাই করে আসে কত গুণা সীমালাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার, সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার এলাই। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন ইয়া রহমানুর রহিমিন ইয়া রহমানুর রহিমিন রব্বুল আলামিন, আপনার বান্দা কোন মাগরিবের পড়তল এখনো পর্যন্ত আপনার ঘরের মধ্যে বসে রইছেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের এই মাহফিল আপনি মওলাই কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমত হেলে পৌঁছাই দেও, আপনার হবিবর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা খারালেও কোন গাড়ি আটাইলে আপনি মওলাই বুধবারায় ছুটাই দেও। আমাদের মধ্যে যত অভাবী খোলাসনে প্রত্যেকের অভাবরে দূর করিয়া দেও। আয় আল্লাহ যত বেরোজগার খোলাসন প্রত্যেকের হালাল রুজির সন্ধান করিয়া দেও। আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসল ভাইরার বরকত দান ফরমাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত লাইলাজ বেমারি আছেন, আয় আল্লাহ প্রত্যেকের বেমার নিয়ামত রাখতে মওলায় শিবা নিয়ামত দে বদলিলা। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলায় খয়রার বরকত দান ফরমাও। এই এলাকার যত নতুন পুরাতন মূর্তি কবরবাসী তামাম রে মাফ ফরমাও। আয় আল্লাহ যে গুরু জমিন আসলে কায়দে তৈবা দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন, আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও। আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলেন যার মা নাই দুয়ার জায়গা নাই, যার বাবা নাই মাতার ছায়া জমিন নাই। আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে আমার মতন অনেক মানুষ বসিয়া রইছে। আল্লাহ যারা নিজের হাতে ধরে ধরে নিয়ে মাইজি বাবা জানলে অন্ধকার কবরের মধ্যে রাখি আইছ, আল্লাহ আপনার দরবারে দোয়া করি আর আমরার কবর বাসিনী মাইয়ার বাবার জন্য তোর হাওলা করিলাও। আয় আল্লাহ আমরা যারা মাইয়ার বাবা জমিন আসেন কায়দে তৈবা দান ফরমাও। আমরা উস্তাদ হল পীর মুর্শিদ দরজারে বুলন ফরমাও। আরে রহিমিন আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আজ মাত্র 26 দিন হয়েছে আমার বাবার অন্ধকার কবরের মধ্যে আছে। আল্লাহ জমিনও আমার মা নাই, বাবাও জমিনও নাই। আপনি মওলার দরবারে দোয়া করিয়া আমার মায়ের বাবার কবর আপনি মওলার জন্য তোর বাগান বানাই দে। আয় আল্লাহ জানি আল্লাহ এই জমিনও আমরা কতদিন জমিনের মধ্যে আছি মাহবুব। আল্লাহ যতদিন জমিন রাখবাই তোমার গরুর খাদিম বানাই বানাই জমিন রাখি আল্লাহ। আল্লাহ জমিন গুলো আসালাই এখানে শৈলবনি আল্লাহ যত সময় পর্যন্ত আপনার বাড়ি আপনার নবীদের বাড়ি দেখাই পাইলা। আল্লাহ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আমরা সামনে হুকুম করিও না। আল্লাহ যত সময় পর্যন্ত আমরা শরীরে আরামর কাপড় লাগাইমু না। আল্লাহ বাজারের টানোর সাদা কাপড় দি বেড়ালি লইও না। আল্লাহ প্রতি বছর বালা বালা মানুষরে সাইয়া সাইয়া দাওয়াত দিয়া লইয়া যাও। আল্লাহ গুনাহগার হওয়ার কারণে অভাবীবার কারণে যাইতাম না রে দয়া।
আল্লাহ আপনার দরবারে দোয়া করিয়ান আমি গুনাহগারে বড় গুয়া মা করছি আগামী বছর আপনার বাড়ি আপনার নবীর বাড়ি যাইতাম আল্লাহ যত জিনিসের সুবিধা আপনি মৌলায় সুবিধা দি বদলি দিলাও আয় আল্লাহ হক্কানি উলামাই কেরাম হলোর হায়াতরে বাড়াই দেও আয় আল্লাহ উলামাই কেরাম হলে দিন রাত দিনই খেদমত করতেছেন এরার সিনার মধ্যে আপনি মৌলায় বরকত দান ফরমাও আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীরের সামনে রাখি আমাদের জবানে বড়াই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।